আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছো এবং পরবর্তীতে দেখবা, সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি বর্তমানে যেই সময়ে এই ভিডিওটা তৈরি করছি, তারিখটা হচ্ছে 4 তারিখ, তারিখটা হচ্ছে 10 তারিখ আর মাসটা হচ্ছে 4/2025, যখন ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে এক ভয়ঙ্কর দ্বন্দ্ব চলছে। আমাদের সবারই উচিত এই সম্পর্কে প্রতিবাদ গড়ে তোলা, প্রতিরোধ গড়ে তোলা। কারণ যারা এই কাজটা করছে বা যে সমস্ত ইহুদি এই কাজটা করছে, মুসলিমদের উপর একটা বড় ধরনের অত্যাচার করছে, তারা কিন্তু তোমার আমার মুসলিম ভাইয়ের কলিজাতে আঘাত করছে। তাই আগামী 12 তারিখ জুনায়েজ টিউটোরিয়ালের সমস্ত অনলাইন এবং অফলাইন ক্লাস অফ থাকবে। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে যা পড়াচ্ছি সেই কনটেক্সে আছি। আমরা পড়ছি ইউনিট 9। আমি ইউনিট তোমাদের সম্ভবত 3 বা 4 ছিলাম, সেখান থেকে আমি 9-এ আসছি। এর মূল একটা কারণ হচ্ছে, আমি এতগুলো প্যাসেজ ওখানে দেখলাম, এই প্যাসেজগুলোর মধ্যে তেমন একটা ইম্পর্টেন্সই নাই। আছে যেগুলো আছে ওগুলো আমি তোমাদেরকে, অর্থাৎ প্রত্যেকটার সাথে প্রশ্ন রিলেটেড আছে, কিন্তু এটার উপর কোনো প্রশ্ন তেমন একটা রিলেটেড নাই। তাই আমি মনে করলাম যে একটা হালকা কিছু পড়ানো যাক। তো এই হালকা জিনিসটাই তোমরা এখানে পাবা। তো দেখো, বলছে যে অকুপেশন, অকুপেশন মানে পেশা। আমাদের যে সমাজে আমরা বসবাস করি, এই সমাজে দেখবা একজন মুচিরও যেরকম দরকার আছে, আর একজন রিক্সাওয়ালারও কিন্তু সেই রকম দরকার আছে। তুমি মনে করো দেশের প্রধানমন্ত্রী, কিন্তু দেশে মুচি নাই, তাহলে তোমার জুতা সেলাই করার লোক কোথায়? রিক্সাওয়ালারে তুমি সম্মান দিয়ে কথা বলবো না, রাত 12টার সময় যখন হসপিটালে যাওয়ার প্রয়োজন হবে, তখন এই একটা রিক্সাই খুঁজে বেড়াতে হবে যে রিক্সাওয়ালা মামা কই, তাই না? তাই আমাদের উচিত প্রত্যেকটা পেশাকে নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ অবস্থান থেকে সম্মান করা। যদি নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ পেশা থেকে আমরা পেশাকে সম্মান করতে পারি, তাহলে আমরা অবশ্যই একসময় আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠব। তো দেখো, অকুপেশন মানে পেশা, ইউনিট 9 লেসন 1 থেকে 2। লিসেন, লিসেন মানে কি? শোনো। তোমাকে বলছে, এই ছেলে, তুমি যে ঘুমাচ্ছ, শোনো। লিসেন, শোনো। এন্ড রিড, এবং পড়ো। কি বলছে শোনো। আ লং টাইম এগো, অনেক সময় পূর্বে বা অনেক বছর আগে বা অনেক দিন আগে। হোয়েন রাজু, যখন রাজু, ওয়াজ ইন ক্লাস 5, ছিল কিসে? পঞ্চম শ্রেণীতে। দেয়ার ওয়াজ আ ফায়ার, তখন সেখানে লেগেছিল কি? আগুন। ইন হিজ স্কুল, তার বিদ্যালয়ে। তাহলে আমরা জানলাম কি? আ লং টাইম এগো, অনেক বছর আগে। হোয়েন রাজু ইন ক্লাস 5, যখন রাজু পঞ্চম শ্রেণীতে ছিল, বা রাজু নামের একটা ছেলে যখন পঞ্চম শ্রেণীতে ছিল। দেয়ার ওয়াজ আ ফায়ার ইন হিজ স্কুল, তার বিদ্যালয়ে আগুন লেগেছিল। এভরিওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেড, প্রত্যেকেই ছিল অত্যন্ত অত্যন্ত ভীত। অ্যাফ্রেড মানে ভীত। অ্যাফ্রেড মানে কি? অ্যাফ্রেড মানে ভীত। এই ওয়ার্ডটা তোমরা অনেক সময় পাবা। এভরিওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেড, প্রত্যেকেই অত্যন্ত ভীত ছিল। বাট নো ওয়ান প্যানিকড, কিন্তু কেউ আতঙ্কিত হয়নি, কিন্তু কেউ আতঙ্কিত হয়ে পড়েনি, কেউ আতঙ্কিত হয়ে পড়েনি। দ্য টিচার, দ্য টিচার্স, কারা? শিক্ষকরা। হেল্প, সাহায্য করেছিল। দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের। টু লিভ, ত্যাগ করতে। দ্য বিল্ডিং, কোয়াইটলি, শান্তভাবে। সেফলি, সেফলি, শান্তভাবে এবং নিরাপদভাবে। তাহলে তুমি এখানে এসে কি জানতে পারলা? যে সবাই ভীত হয়ে পড়েছিল, কেউ আতঙ্কিত হয়নি, শিক্ষক তাদেরকে সাহায্য করেছিল, বিদ্যালয়টি কোয়াইট, শান্ত, অ্যান্ড সেফলি, অ্যান্ড সেফলি, সুরক্ষিতভাবে। সুন, শীঘ্রই। দ্য ফায়ার ফাইটার্স, কারা? দমকল কর্মীরা, দমকল কর্মীরা বা অগ্নি নির্বাপক কর্মীরা। ক্যাম্প, এসেছিল। অ্যান্ড পুট আউট দ্য ফায়ার, এবং আগুনকে নিভিয়ে ছিল। রাজু ওয়াচ দ্য, রাজু ওয়াচ, রাজু দেখেছিল। দ্য ফায়ার ফাইটার্স, অগ্নি নির্বাপক কর্মীদেরকে। ফ্রম, ফ্রম মানে কি? থেকে। দ্য স্কুল ইয়ার্ড, বিদ্যালয়ের বারান্দা থেকে। হি থট, সে চিন্তা করেছিল। অ্যাবাউট দ্য ফায়ার, আগুন, আগুন সম্পর্কে।
অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স, এবং অগ্নি নির্বাপক দল সম্পর্কে বা কর্মী সম্পর্কে, ফর আ লং টাইম, অনেক সময় ধরে, আফটার কলেজ, তার বিদ্যালয় বা তার মহাবিদ্যালয় শেষ করার পরে, রাজু যোগ করে, আ ভলান্টিয়ার অর্থাৎ এটা হচ্ছে স্বেচ্ছাসেবী ফায়ার ডিপার্টমেন্ট, স্বেচ্ছাসেবী অগ্নি নির্বাপক কাজে যোগ দেয়। অ্যাজ এ ভলান্টিয়ার, একজন স্বেচ্ছাসেবক হিসেবে, হি ডিডন্ট গেট এনি মানি, সে কোনো পয়সা পেত না ফর হিজ ওয়ার্ক, তার কাজের জন্য। বাট রাজু ডিডন্ট মাইন্ড, কিন্তু রাজু কোনো কিছু মনে করতো না। নাও বর্তমানে রাজু ইজ আ ফুল টাইম ফায়ার ফাইটার, একজন বা সম্পূর্ণ সময়ের একজন দমকল কর্মী। ইট ইজ হিজ জব, এটা হচ্ছে তার কাজ। সো হি আর্ন মানি ফর ইট, তাই সে এটার মাধ্যমে টাকা অর্জন করে। মোস্ট অফ দ্য টাইম, প্রায় সময় হিজ ওয়ার্ক, তার কাজ, ইজ পুটিং আউট ফায়ার্স, আগুন নেবানো। বাট হি অলসো টিচেস, কিন্তু তাছাড়াও সে শিক্ষা দেয় নিউ ফায়ার ফাইটার্স, নতুন অগ্নি নির্বাপক কর্মীদেরকে, অ্যাবাউট সেফটি, কি সম্পর্কে, সুরক্ষা সম্পর্কে। হি লাইকস, সে পছন্দ করে, টিচিং, শিক্ষা দিতে, ভেরি মাচ, সেই পড়াতে বা শিক্ষা দিতে খুবই ভালোবাসে। ইন ইজ ফ্রি টাইম, তার অবসর সময়ে, রাজু ভিজিটস স্কুল, রাজু বিদ্যালয় পরিদর্শন করে। হি টক, সে কথা বলে, টু স্টুডেন্টস, শিক্ষার্থীদের সাথে, অ্যাবাউট ফায়ার, আগুন, অ্যান্ড সেফটি, এবং সুরক্ষা নিয়ে। হি টেলস দেম, সে তাদেরকে বলে, হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ আ ফায়ার, কি করা উচিত যখন আগুন লাগে। দে শুডন্ট প্যানিক, তাদের কি হওয়া উচিত নয়, আতঙ্কিত হওয়া উচিত নয়। দে শুড লিসেন, তাদের শোনা উচিত, টু দেয়ার টিচার্স, তাদের বিদ্যালয়ে তাদের শিক্ষকদের কথা, অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি, এবং সুরক্ষিতভাবে বা শান্তভাবে বিদ্যালয়ের যেই ভবনটা এটা ত্যাগ করা। এখন এটার মূল থিম কি? হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম? দ্য অকুপেশন। এটার সেন্ট্রাল থিম হচ্ছে এই যে মানুষের একটা এইম আছে, সে কোনো না কোনোভাবে সে এইমের পথে অগ্রসর। এই যে অগ্রসর হওয়ার একটা কোয়ালিটি, এই যে অগ্রসর হওয়ার একটা আগ্রহ, এটাকেই বলা হচ্ছে অকুপেশন বা পেশার প্রতি আগ্রহ। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।